আজ যে গল্পটা আমি বলবো সেই গল্পটা যিনি আমায় বলেছেন তিনি আমাকে এটা কনফার্ম করেননি যে এটা সত্য ঘটনা নাকি তার কল্পনা, কিন্তু গল্পটা শুনে আপনার সত্যিই দারুণ লাগবে। চলুন আমরা গল্পে ঢুকি। গল্পের গল্পটা এইভাবে শুরু করছেন যে তিনি তার বোনের বিয়ের জন্য হাওড়া স্টেশন থেকে রওনা দিয়েছেন। তার গন্তব্যস্থল ছিল একটি গ্রাম। তিনি গ্রামটার নাম উল্লেখ করেননি, তিনি শুধু বলেছিলেন তিনি গ্রামে যাচ্ছেন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে তিনি বর্ধমানের একটি জায়গায় নেমেছিলেন। সেখান থেকে ট্রেন ধরে তিনি আর একটা স্টেশনে নেমেছিলেন, যে স্টেশনটা বর্ধমান থেকে অনেক দূরে। সেই সময় তিনি ট্রেনের মধ্য থেকে নেমে পড়েছিলেন জল নেওয়ার জন্য। তিনি ট্রেন থেকে নেমে দৌড়ে এসে কলের ট্যাপ খুলে নিজের 2 লিটারের বোতলটা ভরার জন্য রাখলেন, কিন্তু সেই জলের কল দিয়ে এতটাই ধীর গতিতে জল পড়ছিল যে ওই বোতলটা ভর্তি হতে অনেকটা সময় নিয়ে নিল। তিনি ভর্তি হওয়ার আগেই কলটা বন্ধ করলেন, কারণ ট্রেন হর্ন দিয়ে দিয়েছিল, এবং তিনি তাড়াতাড়ি করে বোতলটা ভরতে গিয়ে কিছুটা জল আবার বোতল থেকে নিচে পড়ে গেল। সেইটা দেখে তিনি আবার বোতল আটতে গিয়ে অনেকটাই সময় নষ্ট করে ফেলেন এবং ট্রেনটা ছেড়ে দেয়। তিনি তড়িঘড়ি করে যতটা পেরেছে বোতলটা চিপি আটকে দৌড় দেন। স্টেশনের ওপর পা স্লিপ করে পড়লেন মুখ থুবড়ে। মাথাটা গিয়ে লাগলো স্টেশনের খুঁটির পাথরের মধ্যে, এবং তিনি এক গাদা লোকের মাঝখানে এমনভাবে পড়লেন যে তার রীতিমতো লজ্জাও করছিল। এবং সেইখান থেকে নিজেকে সামলে নিয়ে যখন তিনি উঠে দাঁড়ালেন, তখন দেখলেন ট্রেনটা বেরিয়ে যাচ্ছে তার চোখের সামনে দিয়ে, এবং ট্রেনের পিছনে যে লাল লাইটটা জ্বলছিল সেটা যেন তাকে ভেঙচি দিয়ে বলছিল বাই বাই। তিনি চোট পেয়েছিলেন, গুরুতর চোট, কিন্তু লোকজনের দিকে তাকিয়ে সেই লজ্জায় তিনি চোটটাকে অনুভব করতে পারছিলেন না। তিনি আবার যেন কিছুটা মূর্ছিত হয়ে পড়ছিলেন, এবং মূর্ছাটাকে কন্ট্রোল করে উঠতেই অবাক হয়ে যান। দেখেন স্টেশনটি যেন জনমানবহীন হয়ে গেল। তিনি অবাক হয়ে গেলেন, এক্ষুনি এত লোক ছিল, ট্রেনটা বেরোতে না বেরোতেই সব ফাঁকা। এ কেমন স্টেশন ভাই? 3টে প্ল্যাটফর্মে কোনো লোক নেই ভাই, এবং স্টেশনের যে লাইটগুলো জমকালো লাইট জ্বলছিল সেগুলোও যেন আস্তে আস্তে নিভিয়ে দেওয়া হয়েছে, টিমটিমে লাইট জ্বলছে। তিনি তখন ভাবলেন যে এখানে তো আর বসে থাকা যাবে না, আমাকে তো তাহলে যেতেই হবে স্টেশন মাস্টারের কাছে। কিন্তু স্টেশন মাস্টারের কাছে গিয়ে কী বলবো? সে তো আবার বলবে আবার একটা আপদ জুটেছে, এখানে এখন সময় কাটাতে হবে। এইসব 7-5 ভাবছি। তারপর আমি মোবাইলটা পকেট থেকে বার করে দেখলাম যে রাত 1:05। আমি অবাক হয়ে গেলাম। আমি যখন ট্রেন থেকে নামবো বলে ভাবছিলাম তখনও 1:05 বাজছিল, এখনও বাজছে। সময় কি আটকে গেল নাকি? এবং মোবাইলের মধ্যে নেটওয়ার্ক কিন্তু শূন্য। তাহলে কি মোবাইলটা খারাপ হয়ে গেল? মোবাইলটা পকেটের মধ্যে রেখে আমি এদিক সেদিক দেখতে লাগলাম। পুরো জায়গা শুনশান, ফাঁকা, আর লাইট একদম টিমটিমে। আমি পাশের একটি বেঞ্চ দেখে আমি সেখানে বসতে গেলাম। বেঞ্চে বসতে গিয়ে বসেই ধপাস করে পড়ে গেলাম। আবার কেমন হলো? তো বেঞ্চ ছিল, আমি মাটিতে পড়লাম। অন্ধকারে ভালো করে বুঝতেও পারছি না। যাই হোক, আমি মাটিতে শুয়ে শুয়েই চমকে গেলাম। দেখলাম উল্টো দিক থেকে আবার একটি ট্রেনের আওয়াজ হচ্ছে। সেই আওয়াজ, যে আওয়াজ আর কিছুক্ষণ আগে আমাকে ছেড়ে চলে গেছে। আমি কিছু ঠিক করতে পারলাম না যে আবার কি ট্রেনটা ঘুরে আসছে নাকি। আমি হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালাম এবং দেখলাম সত্যি একটা ইঞ্জিন ধোঁয়া উড়িয়ে আসছে। ধোঁয়া উড়িয়ে ইঞ্জিন আসছে, এই তো মান্ধাতা আমলের ইঞ্জিন। এই স্টেশন দিয়ে এরকম ট্রেন চলে নাকি? তারপর ঝমঝমিয়ে কয়লার ইঞ্জিন আমার সামনে এসে দাঁড়ালো, আমার সামনে দিয়ে যেতে লাগলো। অনেক দিন পর কয়লার ইঞ্জিন দেখলাম, তাও এরকম একটা অজানা স্টেশনে এসে। ইঞ্জিনটা মালগাড়ির সঙ্গে লাগানো। একসময় ঘটাং করতে করতে স্টেশনকে ফাঁকা করে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে কাণ্ড কারখানা দেখছি। বৈদ্যুতিক আলো নেই, ট্রেন চলছে মান্ধাতা আমলের,
হচ্ছেটা কি? আমি কিছু না বুঝতে পেরে এবার ভাবলাম যে আমাকে এবার স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতেই হবে। আমি এদিক ওদিক বুঝতে চেষ্টা করছি যে কোন দিকে অ্যাকচুয়ালি স্টেশন মাস্টারের ঘর। এমন সময় 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি সবুজ আলো আমার চোখে এসে পড়ল। কেউ যেন টর্চ জ্বালিয়েছে আমার চোখের ওপরে। আমাকে লক্ষ্য করে ওই সবুজ আলোটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি সতর্ক হয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দেখলাম 2জন ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছে। এসে আমার সামনে দাঁড়ালেন এবং ওই সবুজ লাইটটা বন্ধ করে বললেন, এত রাত্রে আপনি এখানে কী করছেন? আর একা এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছেন কেন? আমি বলছি যে আমি ট্রেন মিস করেছি। ট্রেন থেকে নেমে জল ভরার জন্য এসেছিলাম। জল ভরতে ভরতে ট্রেনটা বেরিয়ে গেল। আমাকে একটু স্টেশন মাস্টারের ঘরটা দেখিয়ে দেবেন? আমি তার সাথে একটু কথা বলতে চাই। লোক দুটি আমার দিকে একটু এগিয়ে এসে বললেন, নমস্কার, আমার নাম অভিষেক ব্যানার্জি। পাশের জন বললেন, আমার নাম দীনেশ বিহারী। অভিষেক বললেন, আমি স্টেশন মাস্টার, বলুন কি করব। তখন তিনি বললেন যে দেখুন, আমার ট্রেন মিস হয়ে গেছে এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার লাগেজগুলো ট্রেনের মধ্যেই রয়ে গেছে। আমি বোনের বিয়ের জন্য বেরিয়েছিলাম। আপনি যদি হাওড়ায় একবার জানিয়ে দেন ব্যাপারটা, তাহলে আমার জিনিসগুলো রিকভারি করা যায়। স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ, সে আপনার জিনিস রিকভারি করা হবে, কিন্তু এই সময় তো কিছু করা যাবে না। আমি কাল সকালে একটা ট্রাম করে দেবো, তাহলে হয়তো খবর কিছু পাওয়া যেতে পারে। লোকটি বললে, কেন? আপনি আপনি একটা ফোন করে দিন। আপনাদের কাছে কি মোবাইল নেই নাকি? লোক দুটি নিজেদের দিকে তাকিয়ে কি ভাবলেন, তারপর আমাদেরকে বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মোবাইল আবার কী জিনিস? মানে আপনি মোবাইল আপনারা দেখেননি? আমি ওদের মুখ দেখে বুঝতে পারলাম ওনারা আমাকে যেন পাগল ভাবছেন। আমি কথা বাড়ালাম না, কারণ এই রাত্রে ওরাই আমার ভরসা। ওদের দিকে তাকিয়ে আমি একটু আশার আলো দেখেছি। এই নির্জন এলাকায় না বৈদ্যুতিক লাইট চলছে, না আমি কিছু বুঝতে পারছি। তখন বললাম, না ঠিক আছে, আপনি যেরকমভাবে হোক দেখুন না যদি ওগুলো রিকভারি করা যায়। তো এখন আমি কি করি? স্টেশন মাস্টার হেসে বললেন, কি আর করবেন, চলুন আমার ঘরে গিয়ে বসবেন, আর বুলিয়া আছে, বুলিয়ার সাথে কথা বলতে বলতে সারা রাত কেটে যাবে। তো আমি বললাম, ঠিক আছে, ধন্যবাদ, চলুন। তো আমি ওই 2জন লোকের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। অন্ধকার রাস্তার মাঝখানে তারা একটু এগিয়ে যেতেই পাশে রাখা একটি লণ্ঠন হাতে তুলে নিলেন এবং সেটা নিয়ে হাঁটতে থাকলেন। হ্যারিকেনের বাতি। আমি বললাম, হ্যারিকেন বাতি? আপনাদের এখানে বৈদ্যুতিক আলো বা চার্জার নেই? লোকগুলি আবার ফিরে তাকালেন। বৈদ্যুতিক আলো? এখানে আপনি কি বলছেন বলুন তো? এগুলো কোথা থেকে শিখেছেন, কোথা থেকে জেনেছেন আপনি? আমার মাথা কাজ করছে না। আমি জাস্ট বুঝতেই পারছি না এত সামান্য জিনিসগুলো নিয়ে এনারা কেন এত অবাক হয়ে যাচ্ছে। আমি বললাম, না কিছু না, চলুন। তো আমি সেই লণ্ঠনের আলোয় 2জনের পিছু পিছু যেতে লাগলাম। তারা 2জনেই গিয়ে দাঁড়ালো একটি ছোট ঘর, টালির ঘর, মানে টালির ছাউনি। কারণ ঘরে ঢুকতেই ওপরে টালিগুলো দেখা যাচ্ছিল। তো স্টেশন মাস্টার একটি টেবিলের সামনে গিয়ে বসলেন এবং বিহারি যিনি ছিলেন তিনি বললেন যে, আপনি কি কিছু খেয়েছেন? আমি খাবার ব্যবস্থা করবো কি আপনার? আমি বললাম, না, আমি ডিনার করেই জলটা নেওয়ার জন্য নেমেছিলাম, আমার খাবার লাগবে না। তো তিনি স্টেশন মাস্টারের সাথে কি কথা বলতে লাগলেন, আমাকে বললেন ওই দিকটায় গিয়ে বসতে। আমি একদম দেয়ালের সঙ্গে একটি বেঞ্চ লাগানো ছিল, সেই বেঞ্চের পাশে বসতেই পাশে একজন কি যেন চাদর মুড়িতে বসে রয়েছে। আমি তার দিকে তাকাতেই স্টেশন মাস্টার দূর থেকে বলে উঠলেন, হ্যাঁ, উনি বুলিয়া। বলছিলাম না বুলিয়া আছে, ওনার সাথে কথা বলতে বলতে আর 2-3 ঘন্টা আছে, রাত কাটিয়ে দিন। তো আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম ওনাকে দেখা যাচ্ছে না, মানে উনি নিজেকে চাদরের মধ্যে একদম গুটিয়ে রেখেছেন। আমি বললাম, নমস্কার। উনি বললেন, নমস্তে বাবু। তো আপনার কি হয়েছে? আমি ট্রেন মিস করেছি। ও আচ্ছা, ট্রেন কিভাবে মিস করলেন? জল ভরতে নেমেছিলাম, তো তখনই হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দিল, দৌড়ে গেলাম কিন্তু পড়ে গেলাম। পড়ে যাওয়ার শুনতেই বুলিয়া হো হো করে হেসে উঠল। আমার একটু খারাপ লাগলো। যাই হোক, বুলিয়া বললেন,
তারপর উঠে দেখলেন যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমি বললাম হ্যাঁ। তারপরে উঠে সত্যিই সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি আগে যেরকম দেখেছিলাম তার সাথে কিছু মেলাতেই পাচ্ছি না, আর আমার এই কথা কেউ বুঝতেও পারছে না। আপনি প্রথম ব্যক্তি যিনি এই ব্যাপারটা এক চান্সে বুঝতে পারলেন। বুলিয়া আবার হো হো করে হেসে উঠল, বললো হ্যাঁ বাবু, এখানে এরকমই হয়। আমি বললাম এখানে কি কোনো সমস্যা আছে, মানে মানে কোনো কিছু বিপদ? বুলিয়া বললে হ্যাঁ, এখানে তো সমস্যা অনেক আছে। একটা গল্প বলি আপনাকে, শুনুন। বুলিয়া বেশ মজাদার লোক, সেটা বুঝতেই পারলাম। তিনি গল্প শুরু করলেন। এক সময় এখানে একবার ট্রেনের সিগন্যালে গন্ডগোল হয়েছিল। তো পয়েন্টম্যানের সাথে কথা বলে আমাদের এখানে স্টেশন মাস্টার আর পয়েন্টম্যান ওখানে গিয়েছিল ওই ক্রসিংয়ের সামনে কি সমস্যা হয়েছে সেটা চেক করতে। আর একজনও গিয়েছিল, সে হচ্ছে কুলি। এই তিনজন মিলে ওখানে দাঁড়িয়ে পয়েন্ট ঠিক করে যখন ফিরছিল, তখন তারা কিন্তু লাইন দিয়ে হাঁটেনি, লাইনের পাশ দিয়েই ফিরছিল। হঠাৎ করে তাদেরকে কোনো এক অজানা শক্তি যেন ট্রেন লাইনের মধ্যে ফেলে দিয়েছিল। তারা এমনভাবেই পড়ে গিয়েছিল, उड़ते उड़ते सामने से एक ट्रेन आए और उन लोगों के ऊपर दे चला गया। ट्रेन जाते ही 3 জন কাটা লাশ হয়ে গিয়েছিল। এই ব্যাপারটা শুনি আমার মাথাটা গেল পঙ্কে। আমি বললাম হ্যাঁ, স্টেশনে থাকলে তো এরকম ঘটনা? না নাই, স্টেশনে থাকলে এরকম ঘটনা হয়, কিন্তু যদি স্টেশন মাস্টারেরই ঘটনা হয়ে যায় তো একটু সমস্যা হয়। তো তারপর থেকেই অনেক আজীব আজীব ঘটনা এদের ঘটতে থাকে। আমি বললাম আচ্ছা আচ্ছা। আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে তারপর থেকেই স্টেশন মাস্টার এখানে সব চেঞ্জ হয়ে গেল? বললে না, তারাই তো আছে, ওই 3 জন আর কেউ নয়, ওই যে অভিষেক বাবু, ওই বিহারি বাবু আর আমি বলে আছি। এই বলেই বুলিয়া এক বিকট হাসি হাসতে লাগলো। এই কথা শুনে আমি তো চমকে উঠে দাঁড়িয়ে পড়লাম। তারপর বুলিয়ার চাদর সরতি দেখলাম তার শরীরটা ক্ষত বিক্ষত, মুখের দাঁত যেন গাল দিয়ে ঝুলছে, চোখগুলো এলোমেলো হয়ে গেছে। ওই বিকট মূর্তি দেখে আমি আঁতকে উঠে হাউ মাউ করে দৌড়তে লাগলাম। আমি কোনো দিক না দেখে দৌড়তে লাগলাম, কিন্তু আমি দৌড়তে দৌড়তে বুলিয়ার কথা শুনতে পাচ্ছিলাম। বুলিয়াও যেন আমার পিছু পিছুই দৌড়াচ্ছিল এবং সেও বলতে লাগছিল, বাবু কাহা যাएंगे आप? अरे कितना दूर तक जाएंगे? हम आपको पकड़ ही लेंगे, रुक जाइए। আমি এই কথা শুনছিলাম আর রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছিলাম, দিক বিদিক শূন্যভাবে। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে আমি রাস্তায় আছি না লাইনে আছি না স্টেশনের উপরে রয়েছি। এক সময় আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। তখন বুঝতে পারলাম আমি রাস্তাতে হাঁটতে হাঁটতে রেল লাইনের উপর পড়ে গেছি। আমি যখন উঠতে যাব আমি কিছুতেই উঠতে পারছিলাম না, কেউ যেন আমার বুকের উপর চেপে বসেছিল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম সেই লেভেল ক্রসিংটার পাশেই আমি পড়ে আছি, যেখানের ঘটনা বুলিয়া একটু আগে আমায় বলছিল। আমি ওঠার চেষ্টা করছি, প্রাণপণে চাপ দিচ্ছি 2 হাতে করে, কিন্তু কিছু আমি সেই রেল লাইন থেকে উঠতেই পারছিলাম না। সেই সময় হঠাৎ করে বিপরীত দিক থেকে একটি লাইট আমার মুখে এসে পড়ল এবং তীব্র হর্ন যেন দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম ট্রেন। কিছুক্ষণের মধ্যে আমি চেষ্টা ব্যর্থ হলো এবং ট্রেনটা আমার উপর দিয়ে আমাকে মরিয়ে দিয়ে চলে গেল। এই ঘটনার পরেই আমি হুড়মুড়িয়ে উঠে বসলাম। দেখলাম কেউ যেন আমার মুখের উপর জল ছেটা দিচ্ছে। আমার মাথাটা কোলে নিয়ে কেউ একজন বসে রয়েছে। আমি তাকিয়ে দেখলাম দিনের বেলা আমি সেই স্টেশনেই শুয়ে রয়েছি এবং আমার মাথাটা যিনি কোলে নিয়েছেন তিনি আমায় বললেন, ওঠ খোকা ওঠ, ঘুমিয়ে গেছিলিস নাকি? আমার বাবা। আমি আরেকটু ভালো করে দেখলাম সত্যি তিনি আমার বাবা। আমি হিসেব মেলাতে পারছিলাম না।
আমি কিছু বুঝতে পারছিলাম না কোনটা বাস্তব কোনটা স্বপ্ন। এটা কি? আমার বাবার পাশ দিয়ে আমার মুখটা বাড়াতেই দেখলাম বাবার পিছনে ওই 3 জন লোকই দাঁড়িয়ে রয়েছে, অভিষেক বাবু, বিহারী বাবু এবং বুলিয়া। আমি এটা দেখি হাত খুঁটে বাবার কোলে মুখটাকে শুটিয়ে ধরলাম। বাবা বললেন, ভয় পাস না, তুই এখন আমাদের জগতেই এসে গেছিস রে। আমি নিজেকে ধাতস্থ করে ভাবলাম, বাবা তো মারা গেছে আজ থেকে প্রায় 15 বছর আগে। আমি চমকে উঠলাম। আমি চমকে উঠে বাবার কোল থেকে মাথা সরিয়ে নিয়ে বাবার পাশে বসে বাবার দিকে তাকিয়ে রইলাম। আশেপাশে সেই স্টেশন, কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সঙ্গে। বাবা আমার হাতটা ধরলেন, বললেন যে এইগুলো একটু অসুবিধাই হয় বুঝতে। তুই জল নিতেই নেমেছিলিস ট্রেন থেকে, এবং জল নিয়ে যখন তুই আবার ট্রেনে উঠতে যাস তুই আবার পড়ে যাস, কিন্তু সেটাকে সামলে নিয়ে তুই আবার ট্রেনের গেটের হ্যান্ডেলটা ধরেই ফেলেছিলিস, কিন্তু হাতে বোতল থাকায় তোর হাতটা স্লিপ করে যায় এবং সঙ্গে সঙ্গে তুই ওই ট্রেনে নিজেই পড়ে গিয়েছিলিস। আয়। তিনি আমার হাত ধরে স্টেশনের ধারে নিয়ে গেলেন। আমি দেখলাম একটা শরীর গুটুলি পাকিয়ে রেল লাইনের ওপর পড়ে রয়েছে। মানুষটাকে চেনাই অসম্ভব হয়ে গেছে, কিন্তু তার পরনে যে জামা প্যান্টটা রয়েছে সেইটা আমারই। তার গরম, তার হাত, তার মাথার চুল সবকিছুই আমারই। তিনি বাবার পাশে বসে পড়লেন। তো এই ছিল গল্প। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এরকমই কোনো গল্প নিয়ে। আপনার কাছে যদি এরকম গল্প থেকে থাকে আমাকে মেল করতে পারেন, আমি কোনো এক এপিসোডে আপনার গল্প পড়ে শোনাবো। ধন্যবাদ।